আমি আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটা আজকে টুইটারের উপরে টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় এবং টুইটার দিয়ে কি কি করা যায় সেটা আমি আপনাদের কাছে ডিটেলস বলবো। আসলে টুইটার মূলত ফেসবুকের মতো একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্ক বলতে পারেন। তো টুইটারটা এখন দেখা যাচ্ছে যে কম বেশি সবাই ব্যবহার করছে এবং এটা বাংলাদেশেও একটা জনপ্রিয় সাইট হিসাবে তৈরি হচ্ছে বা হয়ে গেছে বলতে পারেন। আপনি টুইটারের মাধ্যমে আপনার কোনো প্রোডাক্ট বা আপনি যে কোনো মার্কেটিং করছেন সেটা আপনি টুইটারের মাধ্যমে প্রমোট করতে পারেন। খুব ভালো একটা ওয়ে আর কি, মাধ্যম, খুব ভালো একটা মাধ্যম। তো চলুন আজকে শুরু করা যাক টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তাহলে টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা মেইল দরকার, জিমেইল, ইয়াহু বা হটমেইল। আমি আসলে আজকে হটমেইলটা দিয়েই করব, তো আপনারা জিমেইলটাই ইউজ করতে পারেন বা ইয়াহু ইউজ করতে পারেন, অথবা হটমেইল, রকেট মেইল যাই আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে সাইন আপ থেকে আমরা শুরু করি। চলুন সাইন আপ কীভাবে করা যায়। এখান থেকে আপনি সাইন আপ দিলেন, ফুল নেম, নেম দিয়ে দিলাম। আর এরপরে আমি আমার হটমেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা অনুযায়ী। খুব সোজা, সাইন আপে ক্লিক করলাম। এই যে আমাকে দেখাচ্ছে জয়েন টুইটার টুডেই, নাম এটাও ঠিক আছে, এটাও ভ্যালিড, পাসওয়ার্ডটাও ভ্যালিড। এরপরে সাইন আপ, ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট চলছে আর কি। এখন সে আমাকে চাচ্ছে যে আমি কোন দেশের। আমি বাংলাদেশের, তো অবশ্যই বাংলাদেশ দিব। নাম্বার চাচ্ছে, এবার নেক্সট। আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন একটা ভেরিফিকেশন কোড আসবে, আমার ফোনে ইতিমধ্যে চলে আসলো। আমি কোডটা এখানে বসিয়ে দিব এখন। 495710। যদি না যায় তাহলে রিসেন্ট এসএমএস এখান থেকে আপনারা তৈরি করতে পারেন, ঠিক আছে। এটা বা এডিট ইওর ফোন নাম্বার, এটাও আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এজন্য এরপরে আমি কোডটা বসিয়ে দিলাম, বসানোর পরে ভেরিফাই। হ্যাঁ, এখন ইউজার নেমটা আমি কি দিব। ইউজার নেমটা এখান থেকে আমাকে অনেকটা দিয়ে দিয়েছে। এইটা এটা আমি চুজ করলাম, এটা দিয়ে দিলাম। নেক্সট। আপনি এখান থেকে লেখে নেবেন, যা যা দরকার আপনি লিখতে পারেন, লেখে নিন, সমস্যা নেই। লেটস গো। কন্টিনিউ, সবগুলোই আপনি আছেন। ইম্পোর্ট কন্ট্যাক্ট, আমি আউটলুকে চুজ করলাম, আউটলুক দিয়ে করেছি। হ্যাঁ, বা আপনি নো থ্যাঙ্কস দিতে পারেন। এখন সে আমাকে বলছে যে ভিউ ইউর প্রোফাইল ইনফো এন্ড কন্ট্যাক্ট লিস্ট, মানে টুইটার এগুলো দেখতে চাচ্ছে আর কি। টুইটার নিডস ইউর পারমিশন টু, এগুলো পারমিশন চাচ্ছে। অ্যাক্সেস ইউর অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে নো দিতে পারেন বা ইয়েস, ইয়েস দিয়ে দিল। এটা কোনো ইম্পর্টেন্ট না তেমন। তারপর সে আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারে, গুরুত্বপূর্ণ কিছু থাকলে সে আপনাকে জানাবে। হয়ে গেছে। ফলো, 21 অ্যান্ড কন্টিনিউ। এই টুইটারে কিন্তু ফ্রেন্ড লিস্ট পাঠানোর কোনো সিস্টেম নেই, ফলো করতে পারেন। সে আপনাকে ফলো করলো, আপনি আপনাকে ফলো। টর্ন নোটিশ, হ্যাঁ, নোটিশগুলো কি আপনার দরকার কি দরকার না, না থাকলে নোট নাও, আর যদি দরকার লাগে তাহলে টার্ন অন নোটিশ, এটা ক্লিক করুন। আমি এইখানে ক্লিক করলাম। সেট আপ হচ্ছে, এই যে ওয়েলকাম হোম,
নেক্সট টু স্কিপ অল, জয়েন দ্য কনভারসেশন, আমি স্কিপ অল দিয়ে দিলাম। এখন এখানে সে আমাকে বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ টুইটার ফার্দার্স, এ কনফার্ম মেসেজ ওয়াজ সেন্ড টু এত, এটাতে চলে যান। না আসলে ইনবক্সে আপনি একবার রিসার্চ দিতে পারেন, আর আবার ক্লিক করলে চলে আসবে এটাতে। একটু ওয়েট করেন, আসতেছে। দেখি এটাতে আসছে কিনা। হ্যাঁ এইখানে আসছে, এই যে। এবার আপনি কনফার্ম নাও করে দিলে ফাইনালি কনফার্ম হয়ে যাবে, মানে ভেরিফাই আর কি। এটা কেটে দিলেন, কেটে বাস এটাতে চলে যাবেন। এই যে এরপর থেকে আপনি এটাকে লগ আউট করে দিলাম, দরকার নেই এটা, সরি সাইন আউট করে দিলাম। এরপর আপনি এখান থেকে ফটোটা আমরা অ্যাড করতে যাব। এখন ফটোটা কিভাবে অ্যাড করবো দেখুন। ডাইরেক্টলি ফেসবুকের মতো এগুলো অ্যাড ফটোতে আমি ক্লিক করলাম, আপলোড ফটো। হ্যাঁ, এই মেয়েটার ছবিটাই আমি আপলোড করলাম। এই যে অ্যাপ্লাই, দরকার নেই এটা। এর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্মড থ্যাঙ্কস দিয়ে দিল আমাকে, এটা কেটে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন এটা সম্পর্কে আপনি কিছু ডিসক্রাইব করতে পারেন, ডিসক্রাইব হু ইউ আর অ্যান্ড হোয়াট ইনফর্ম, লিখতে পারেন আই এম এ অনলাইন marketer and do online, যা আপনি আছে লিখে দিলাম, জাস্ট খালি স্যাম্পলটা দেখার জন্য সেভ। এখন এডির বার্থডে, জন্মদিনটা আপনি দিয়ে দিলেন, যা আপনার আছে সেটা জন্মদিনটা আপনি দিয়ে দিলেন এখানে। বাংলাদেশ, ওই যে 100% সিমাই প্রোফাইলটা দেখতে চাচ্ছি আমি, প্রোফাইলটা কেমন হয়েছে। 100% হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন যে আমি এখান থেকে মনে করেন আমি এখন বের হই, লগ আউট করে দিলাম। এখন আমি যে এটাতে প্রবেশ করব, আমার কিন্তু ইউজার নেমটাই দিয়ে প্রবেশ করতে হবে, বা ফোন আছে, আর ভালো করে দেখে নিন, ইমেল ইউজার নেম অথবা ফোন নাম্বারটা দিয়েও আপনি প্রবেশ করতে পারেন। আমি ইউজার নেমটাই আমি যে দিয়েছি সেটা দিয়ে আমি প্রবেশ করি এটাতে। এই যে হ্যাঁ, এই যে ফলোইং আমার 21 জনকে আমি ফলো করছি, যেহেতু আমি প্রথমেই দেয়া হয়ে গেছে। সেখান থেকে আপনি ফলো করতে পারবেন মানুষদেরকে, ওরা আপনাকে ফলো করবে, আপনি ওকে ফলো করলেন। এখানে ফলোর সিস্টেম মনে করেন আমি CNN এইটাকে আমি ফলো করতে চাই, হ্যাঁ দিয়ে দিলাম, ফলোইং হয়ে গেল আমার। এবারে BBC এটাকে ফলো করতে চাই, এটাকে দিয়ে দিলাম। CNN ব্রেকিং নিউজ এটাকে ফলো করতে চাই, ফলো হয়ে গেল। কারণ আপনাকে যদি কেউ ফলো করে সেও আপনাকে ফলো করতে পারে। এখন আপনাকে এটাকে রিফ্রেশ দেন, ফলোইংটা এখানে আপনি বেড়ে গেছে, 21 থেকে 24 হয়ে গেছে। 3টা আমি ফলো করেছি, 3টা এখানে হয়ে গেছে। এবার আপনি এখানে টুইট করতে পারেন, লিখলাম হাউ আর ইউ, হ্যাঁ লিখলাম, টুইট হয়ে গেল। এই যে
এই যে আমারটা চলে আসছে এইমাত্র। এখানে আপনি শেয়ার করতে পারেন ডিরেক্ট মেসেজে, বা ডিলিট করতে পারেন, পিন টু ইউর প্রোফাইল পেজ। পিন করে দিলাম। ইয়েস, এটা সবসময় উপরে থাকবে আমার। সবসময় উপরে থাকবে। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এখানে আপনার ক্লিয়ার মুভমেন্ট, এইগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। নোটিফিকেশন কি আসলো আপনার, এখান থেকে আপনারা চেক করতে পারেন এটা। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।